কুসুমপুর গ্রামের এক বাড়িতে আজ বিয়ের আনন্দ। মীরা ১৯ বছরের এক সরল মেয়ে আজ নতুন জীবনে পা রাখছে। মা, আমি কি ঠিক থাকব তো? তুই সব সামলে নিবি মা। সবাই খুশি, কিন্তু একজনের মুখে হাসি নেই। সে হল কমলা দেবী, মীরার শাশুড়ি। এত সাজগোজ করে লাভ নেই, সংসার চালাতে শিখতে হবে। জি মা। এই মেয়ে, এখনো ঘুমাচ্ছিস? আমি উঠছি মা। সকাল ৫টা, মীরার নতুন জীবনের শুরু। একটার পর একটা কাজ। ঠিক মতো কর, এভাবে কাজ হয়? আমি চেষ্টা করছি মা। কমলা সেখান থেকে চলে যায়। এই রান্না খাওয়ার মতো হয়েছে? আমি আবার বানিয়ে দিচ্ছি। ছোট একটা ভুল আর বড় শাস্তি। তুমি কিছু বলো না কেমন? মা যা বলে সেটা মানতেই হবে। এই নীরবতায় মীরাকে আরো ভেঙে দিল। রাতে সবাই ঘুমায়, কিন্তু মীরা একা কাঁদে। আমি কি এতটাই খারাপ? মা, আমার শরীরটা ভালো লাগছে না। নাটক করিস না, উঠে কাজ কর। মীরা উঠে দাঁড়ায়। হঠাৎ তার চোখ ঘুরে যায়। আরে মীরা পড়ে গেছে। মীরা কি বাঁচবে, নাকি এই কষ্টেই তার জীবন শেষ হবে? মীরা চোখ খুলল। সে এখন হাসপাতালে। আমি এখন কোথায়? তুমি হাসপাতালে? তুমি হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলে। মীরার চোখে জল, কিন্তু সে কিছু বলতে পারে না। ডাক্তার বলল মীরাকে কিছুদিন বিশ্রাম দরকার। মা, তুই আমার সাথে চল। কিন্তু আমার সংসার। যে সংসার তোকে কাঁদায় সেটা ধরে রাখার দরকার নেই। এদিকে বাড়ি ফাঁকা হয়ে গেছে। কমলা দেবী একা বসে আছে। মেয়েটা সত্যি এত খারাপ ছিল? হঠাৎ তার চোখ পড়ে এক পুরনো ছবিতে। একটা ছোট মেয়ে হাসছে। আমার মেয়ে। মা, তুমি আমাকে ছাড়বে না তো? আমি তোকে বাঁচাতে পারিনি। অনেক বছর আগে কমলার নিজের মেয়েকে হারাতে হয়েছিল। আজ সে বুঝতে পারছে মীরার উপর তার রাগ আসলে তার নিজের কষ্ট। মা, তুমি এটা কি করেছো? আমি কি করেছি? তুমি মীরাকে ভেঙে দিয়েছ। এই প্রথম অমিত মায়ের বিরুদ্ধে দাঁড়ালো। আমি শুধু ওকে শক্ত করতে চেয়েছিলাম। ভালোবাসা না দিয়ে কেউ শক্ত হয় না। কমলা দেবী ভেঙে পড়ে। আমি তো শুধু আমার মেয়েকে হারানোর কষ্ট ভুলতে চেয়েছিলাম। কিন্তু সেই কষ্টই অন্য একজনকে কষ্ট দিল। কমলা ধীরে উঠে দাঁড়ায়। আমি মীরাকে ফিরিয়ে আনব। এদিকে মীরা তার মায়ের বাড়িতে বসে কাঁদছে। আমি কি এতটাই খারাপ? না মা, তুই খুব ভালো। হঠাৎ সেখানে কমলা দেবী আসে। কয়েক সেকেন্ড কেউ কিছু বলতে পারে না। মা, তুমি? মীরা, আমি তোর সাথে কথা বলতে এসেছি। কিছু বলবে মা? কমলা ধীরে নিচে বসে পড়ে। মা, তুমি কি করছো? আমাকে মাফ করে দে।
আমি খুব বড় ভুল করেছি। তোকে আমি কষ্ট দিয়েছি, অপমান করেছি। কমলার চোখে জল গড়িয়ে পড়ছে। আমি আমার মেয়েকে হারিয়েছি, সেই কষ্টে আমি পাগল হয়ে গিয়েছিলাম। তোর মধ্যে আমি আমার মেয়েকে দেখতাম, কিন্তু ভালোবাসার বদলে রাগ দেখিয়েছি। মীরার চোখে জল। মা, আমি তো কখনো তোমার বিরুদ্ধে কিছু ভাবিনি। আমি শুধু তোমার একটু ভালোবাসা চেয়েছিলাম। তুই কি আমাকে আবার মা বলে ডাকবি? তুমি তো আমার মাই। সেখানে অমিত চলে আসে। তোমরা একসাথে? আমি সব ঠিক করতে চাই। এটাই তো আমি চেয়েছিলাম। কিছুদিন পরে সেই বাড়ি আবার হাসিতে ভরে উঠেছে। মীরা, আজ আমরা একসাথে রান্না করব। হ্যাঁ মা। মা আর মেয়ের মতো তারা দুইজন একসাথে থাকতে শুরু করলো। কষ্টগুলো মুছে গেছে, থেকে গেছে শুধু ভালোবাসা। ভালোবাসা দিলে সবচেয়ে কঠিন মনও গলে যায়।